প্রশ্ন ফাঁস রুখতে লোকসভায় ধ্বনি ভোটে পাশ হয়ে গেল সংশোধনী বিল। সরাসরি আমাদের প্রতিনিধি নয়াদিল্লির প্রতিনিধি বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছেন। বিজেন্দ্র, কি জানতে পারছো? দেখো, গতকাল বিল ডিসকাশন স্টার্ট হয়েছিল লোকসভায় এবং যারা যারা এই বক্তব্য রাখছিলেন সবাই কিন্তু এটাকে সমর্থন করছিলেন কি আরো কঠোর আইন আনছে সরকার, যেভাবে প্রশ্ন ফাঁস হচ্ছে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য কঠোর আইন কঠোর ব্যবস্থা করছে সরকার, সেটাকে সবাই সমর্থন করেছিলেন। আজকেও মনে করা হচ্ছিল যে সর্বসম্মতভাবে এই বিল পাস হবে, কিন্তু রাহুল গান্ধী যখন বক্তব্য রাখছেন লোকসভায় তখন তার কিছু শব্দ ব্যবহারে আপত্তি করে সরকার এবং সেই সময় হাউস অ্যাডজার্ন হয়ে গেছিল। তারপরে যখন হাউস 3টের সময় বসলো তখন মিনিস্টার জিতেন্দ্র সিং জবাব দেন যে ডিসকাশন হচ্ছে সেটাতে, এবং তারপর ধ্বনি ভোটে এই বিলকে আজকে লোকসভায় পাস করে দেওয়া হয়েছে। সরকার সূত্র থেকে আমরা জানতে পারছি কি আগামীকালই রাজ্যসভায় এই বিলকে নিয়ে আসবে সরকার, এবং আগামীকাল রাজ্যসভাতে পাস করানোর পর এটাকে রাষ্ট্রপতি সই করানোর পর এটাকে আইনে কনভার্ট করাতে আরো দেরি করবে না সরকার, যেটা প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছিলেন ছাত্র সমাজকে, যুব সমাজকে খুব শীঘ্রই তারা কঠোর আইন করতে চলেছেন। তার যে পদ্ধতি সেটাতে এক স্টেপ আজকে এগুলো সরকার লোকসভাতে বিল পাস হয়েছে এবং আগামীকাল হয়তো রাজ্যসভায় সরকার এটাকে নিয়ে আসবে এবং এই সপ্তাহে রাজ্যসভা থেকেও এই বিলকে পাস করানোর জন্য উদ্যোগী হচ্ছে সরকার। বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, প্রশ্ন ফাঁস রুখতে লোকসভায় ধ্বনি ভোটে সংশোধনী বিল পাশ হয়ে গেল। কাল রাজ্যসভায় বিল পেশ করবে কেন্দ্রীয় সরকার। एक अधिनियम सूत्र और विधेयक का पूरा नाम विधेयकांग बने। जो सदस्य के पक्ष में हाँ गए, जो सदस्य विरोध में ना गए, मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष में खंड 1 अधिनियम सूत्र और विधेयक का पूरा नाम विधेयकांग बने। मंत्री जी अब प्रस्ताव करें कि विधेयक को पारित किया जाए। मैं प्रस्ताव करता हूं कि विधेयक को पारित किया जाए। प्रश्न ये कि विधेयक को पारित किया जाए। जो सदस्य इसके पक्ष में हाँ गए, जो सदस्य विरोध में ना गए, मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष में प्रस्ताव स्वीकृत हुआ और विधेयक पारित हुआ। प्रश्न ये कि खंड 1 अधिनियम सूत्र और विधेयक का पूरा नाम विधेयकांग बने। जो सदस्य इसके पक्ष में हाँ गए, जो सदस्य विरोध में ना गए, मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष हुआ। আবার আমরা কথা বলবো আমাদের নয়াদিল্লির প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। বিজেন্দ্র, আমরা দেখেছি যে এই সংশোধনী বিল যেদিন পেশ করা হয়েছিল লোকসভায় সেদিন বিরোধীদের তরফে আপত্তি জানানো হয়েছিল এবং তারা আরো বেশি করে আলোচনার দাবিও তুলেছিলেন, কিন্তু ধ্বনি ভোটে পাশ হয়ে গেল এই সংশোধনী বিল। তার কারণ রয়েছে স্বর্ণালী, কেন কি সরকার চাইছিল কি সর্বসম্মতভাবে সবার ডিসকাশন কমপ্লিট করার পর সবার বক্তব্য শোনার পর মন্ত্রী জবাব দেবেন এবং তারপরে বিলকে পাস করানো হবে। 6 ঘন্টা অ্যালট করা হয়েছিল, কিন্তু সেটা সময় বাড়ানো হয়েছে। গতকাল প্রায় 10টা অবধি লোকসভায় ডিসকাশন হয়েছে। আজকেও সকালে ডিসকাশন লিস্টেড ছিল 3টের সময় মন্ত্রী জবাব দেবেন, সেটা আগের থেকে ঠিক ছিল। কিন্তু লোকসভায় বিরোধী দলনেতা যখন রাহুল গান্ধী বক্তব্য রাখছিলেন তিনি কিছু শব্দ এরকম ব্যবহার করেন, সেটাতে আপত্তি করা হয় সরকারি পক্ষ থেকে। রাজনাথ সিং দাঁড়িয়ে বলেন কি এটাকে এক্সপাঞ্জ করতে হবে এবং তারপর রাহুল গান্ধী সেখান থেকে বেরিয়ে যান। 3টের সময় জবাব দিয়েছেন জিতেন্দ্র সিং এবং তারপর ধ্বনি ভোটে এই বিল পাস হয়ে গেছে লোকসভায়। সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল যে যত দ্রুত হোক এই বিলকে তারা আইন করবেন, আগামীকালই তারা রাজ্যসভায় নিয়ে আসতে চলেছেন এই বিলকে এবং রাজ্যসভাতেও এই সপ্তাহে পাস করিয়ে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠিয়ে দেওয়া হবে। যন্তর মন্তরে ছাত্রদের উপর ছররা গুলি, তোলপাড় সংসদ। নিজের প্রশ্ন ফাঁসের প্রতিবাদে আন্দোলনে ছররা গুলি। কার নির্দেশে ছররা গুলি চালালো পুলিশ? প্রশ্ন রাহুল গান্ধীর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই চলেছিল ছাত্রদের উপর ছররা গুলি। লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ রাহুল গান্ধীর। The so-called Home Minister of this country does not have the courage to come and sit here. Sir, the Home Minister authorized the shooting of our students, sir. He put pellets into the blood of our students. He ordered the students of India to be shot. हम ऐसा कह दे कि राहुल गांधी जी ने किसी का मर्डर किया, हम बोल सकते हैं क्या बिना मतलब का? कैसे बोल सकते हैं? ऐसा नहीं होता है सर। यहाँ जिम्मेदारी का साथ बोलना होता है और तर्क देना होता है। आपने स्टेटमेंट दे दिया है, लेकिन आप बताना पड़ेगा कि किस बेसिस पे आपने स्टेटमेंट दिया और आप माफी मांगेगा तब हम सोचा जाएगा। अगर नेता प्रतिपक्ष ने कोई गंभीर आरोप लगाया सरकार पे, तो ये सरकार की जिम्मेदारी बनती है
कि किसके ऑर्डर पे पुलिस ने बच्चों पर, छात्रों पर, युवाओं पर इस तरह का व्यवहार किया है। अखिलेश जी, आप जो बता रहे हो अलग बात है। राहुल जी ने ये नहीं कहा, उन्होंने सीधा नाम लेके कहा, इंक्वायरी का बात नहीं मांगा। राहुल जी, आपको देखिए, ये बहुत सीरियस है, आपको माफी मांगना होगा। दो ही ऑप्शंस हो सकते हैं। एक ऑप्शन की होम मिनिस्टर ने ऑर्डर दिया, दूसरा ऑप्शन की होम मिनिस्टर को मालूम नहीं था कि फायरिंग होगी। इन फर्स्ट केस ही इज कल्पेबल, इन सेकंड केस ही इज इनकॉम्पिटेंट। इट कैन ओनली बी वन ऑफ टू, तीसरा तो हो ही नहीं सकता। या होम मिनिस्टर को मालूम ही नहीं था कि गोली चल रही है, उसका मतलब है कि ही इज इनकॉम्पिटेंट। अदरवाइज ही ऑर्डर्ड इट, इन विच केस इज कल्पेबल। मैं यही बोल रहा हूं, तीसरी बात तो ही नहीं। लॉजिक है ना, सदन में भी नहीं आए। व्हाई इज ही नॉट कमिंग? Supposedly brave Home Minister of India. Why is he not in the house? If he's not done anything, अगर कुछ नहीं किया, कोई ऑर्डर नहीं दिया, तो फिर बस सफाई दे दें कि मैंने ऑर्डर नहीं दिया। दिल्ली में जिस समय संसद मार्च चला था, उस समय स्टूडेंट्स के ऊपर गोली नहीं चली थी, और राहुल गांधी जी ने आज भ्रमित करने के लिए, देश में अराजकता फैलाने के लिए गोली चली है, इस प्रकार के शब्दों का प्रयोग किया, और यह भी कहा कि गृह मंत्री जी के कहने पर गोली चली है। इसमें एक बात स्पष्ट कर दे, क्योंकि राहुल गांधी जी को शायद जमीनी हकीकत के विषय में पता नहीं है। गृह मंत्री जी के किसी प्रकार की ऑर्डर की आवश्यकता नहीं होती है। वहां मौके पे, जिसे मौकाए वारदात कहते हैं, वहां मौजूद जो लोकल मजिस्ट्रेट होता है, ऑर्डर उनका होता है। राहुल जी, आपकी तरह चोरी चोरी चुपके चुपके गृह मंत्री जी विदेश नहीं जाते हैं, वो यहीं मौजूद हैं और देश का काम कर रहे हैं। কিন্তু যে প্রশ্ন উঠছে, এই টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডল, যিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মী, তার বাড়িতে কিভাবে এই বিপুল পরিমাণ সোনা এবং টাকা পাওয়া গেল? টুলু মণ্ডলের একটি টোলগেটের ম্যানেজার হিসেবে কাজ করতেন মিনার মণ্ডল। দরজা ভেঙে মিনার মণ্ডলের আজ বাড়িতে ঢোকে পুলিশ, এবং এই মুহূর্তে মিনার মণ্ডল এবং তার ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, একদিকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে মিনার মণ্ডল এবং তার ছেলেকে, অন্যদিকে তার বাড়িতে এই বিপুল পরিমাণ সোনা এবং টাকার পাহাড়। এখনো পর্যন্ত কি খবর? দেখে এখনো পর্যন্ত অফিসিয়ালি যে বিষয়টা বলা হচ্ছে যে 20খানা টাকার ব্যাগ কিন্তু গোনার কাজ শেষ করেছে তারা, অর্থাৎ 20টা টাকার ব্যাগ সেটা গোনার কাজ শেষ হয়েছে। এরকম আরো প্রচুর ব্যাগ টাকা সেটা কিন্তু রয়েছে বলে জানা যাচ্ছে, এবং তার অ্যামাউন্ট সেটা অনেকক্ষণ আগেই আমরা জেনেছিলাম, প্রায় সূত্রে খবর 20 কোটি টাকার ওপর, এবং সেটা হচ্ছে 15টা যে 20টা ব্যাগ গোনার কাজ শেষ হয়েছে, টাকা গোনার কাজ, তাতেই পাওয়া গেছে হচ্ছে 15,75,00,000 টাকা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।